আমি মমতা ব্যানার্জিকে বলছি, শওকত মোল্লাকে এই ভাঙড় থেকে আপনি সরান, না হলে মানে আপনার আপনার মনে তো মুসলমানদের প্রতি কোনো মানে দয়া ময়া তো কিছু নাই। তা আমি আশাও করি না যে আপনি শওকত মোল্লাকে সরাবেন ভাঙড় থেকে, কারণ আপনি জানেন শওকত মোল্লা হয়তো মেরে কেটে মিথ্যে মার্ডার করে হয়তো উল্টো পাল্টা অনেক কিছু করে, কারণ আপনাকে হয়তো একটা ভাঙড় সিটটা হয়তো জিতিয়ে দিতে পারে, কোনো সিওরিটি নেই, সেই জন্য আপনি ওকে সরাবেন না। কিন্তু যদিও একটু মায়া থাকে যে যদি আপনি ওই মুসলমান মায়ের কোকটা যদি খালি করতে না চান, কেন এই যে মানুষ শওকত মোল্লা, যে আপনি তো নিজে বলেছেন ও বোম মারে, তো এর জন্যে সিট জেতার জন্যে অনেক কিছু করতে পারে, অনেক কিছু, নিজের লোককে মারতে পারে, পরের লোককে মারতে পারে, সাধারণ জনগণকে মেরে বলবে আইএসএফ দাঙ্গা করছে, আইএসএফ এইখানে ভাঙড়ের মহলটা খারাপ করছে। তো তাই মমতা ব্যানার্জিকে অনুরোধ করব যে আপনি এই শওকত মোল্লাকে এইখান থেকে সরান, একটা দায়িত্বশীল ব্যক্তিকে ওইখানে আনুন। পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেসের নেতা তো কমই নেই, অনেক নেতা আছে তৃণমূল কংগ্রেসের, অনেক অনেক, আর আশেপাশে মুসলমানি নেতাও অনেক আছে, যে ভালোভাবে রাজনীতি করে আপনার দলের প্রচার করে আপনার দলের কাজকে মানুষের সামনে নিয়ে যে আপনার দলকে ওই ভাঙড় সিটটা জিতাতে পারে, তাকে দিন। কিন্তু এইরকম ব্যক্তিকে দিলে আরো হবে, আপনি অপেক্ষা করুন, আরো হবে। আর যদি এরকম হয়, আমি ভাঙড়ের প্রত্যেকটা মুসলমানকে বলছি, তুমি দরকার পড়লে বিজেপিকে ভোট দিবে, কংগ্রেসকে দিবে, সিপিএমকে, যাকে পারো ভোট দেবে, নাহলে নান অফ দি অবাব, যে নোটা বলে একটা অপশন থাকে, কাউকে না, তাকে ভোট দেবে, কিন্তু তৃণমূল কংগ্রেসে ভোট দেবে না যদি এই শওকত মোল্লা এখানে থাকে। কেন শওকত মোল্লা এখানে যে একটা পুরো পুরো এলাকাটাকে অশান্ত করতে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের যে মুসলমান মায়ের কত যে কোল খালি হবে, এই এই ওই যে আধ ঘন্টা পর ওইখানে গেল, ওইখানে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল যে এইসব করে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা মানে একটা পরিস্থিতি তৈরি করে এবারে ভয় দেখিয়ে দেবো, আইএসএফ এর কর্মীদেরকে ভয় দেখিয়ে দেবো, তারা যাতে ভয়ে বাড়ি ছাড়া থাকে, যে আইএসএফ এর নেতারা আছে তারা যেন এলাকাতে না থাকে, এবার তাদের মধ্যে একটা ভয় ঢুকে যায়, তারা ব্যাকফুটে চলে যায়। এইটাই ওর প্ল্যান ছিল, এটাই ও ভেবেছিল, কিন্তু এখন উল্টো হয়ে গেল। তাই জন্যই বলি, দেখো আল্লাহ কা ঘর দের হ্যাঁ দের নেই হ্যাঁ, ঠিক আছে, এইটাই তো আসল জিন্দেগি নয়। যখন মরার পর 40 কদম দূরে আসবে মাটিতে দিয়ে, তখন শুরু হবে, তখন প্রত্যেকটা জিনিসের তোমাদেরকে জবাব দিতে হবে, যা করছো তার জবাব দিতে হবে। এটা আসল জিন্দেগি নয়, এটা তুমি কিছু সেকেন্ডের জন্য এই দুনিয়াতে এসেছো। তো শওকত মোল্লাকে এইসব কথা বলে লাভ নেই, ও এইসব কথা বোঝেও না, ও তো ওর ব্যাপারটাই আলাদা। ভাবুন, একটা মানে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর মা বাপ তুলে যেভাবে গাল দিল, যেভাবে উল্টো পাল্টা নোংরা ভাষায় মানে বললো, মানে ওটা মানে শোনা যাবে না। আর এখন তো তোরই তৃণমূলের নেতা ধরা পড়লো, তোরই তৃণমূলের নেতা অ্যারেস্ট হলো, আর তুই নওশাদ সিদ্দিকীর মা বাপ তুলে গাল দিচ্ছিলি, আব্বাস সিদ্দিকীর মা বাপ তুলে গাল দিচ্ছিলি। কি বলবে এবারে তোমরা? এটা তোমাদের মমতা ব্যানার্জি শিখিয়েছে না অভিষেক ব্যানার্জি শিখিয়েছে না? এটা তোমাদের দল শিখিয়েছে। একটা মানুষ মারা গেল, তারপরে তুমি রাজনীতি করছো, তারপরে যে ব্যক্তি এখানে নেই, খালি রাজনীতি করার জন্য নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে একটা ওইখানে ওর বিরুদ্ধে মহল তৈরি করে একটা সাধারণ মুসলমানকে দেখানো, দেখো এই ভাঙড়া আইএসএফ থাকলে এরকম মারবে, লোক মার্ডার হবে, আর তারপর মা বোন তুলে গাল দিচ্ছ তোমরা। শওকত মোল্লা তো ক্যানিং পূর্বে থাকে, ও তো আসবেও না, ও এখানে থাকেও না, আর ভাঙড়া আসবেও না, ও কিন্তু তোমাদের এলাকাটাকে অশান্ত করে চলে যাবে। তাই জন্য তোমরা যদি তৃণমূল করো, ওইখানকারেরই কোনো লোকাল নেতাকে, যে ভালো নেতাকে, তাকে সমর্থন করো, নাহলে তোমরা যে দলকে পারো সেই দলকে তোমরা সমর্থন করো, যে আইএসএফ হোক, তৃণমূল হোক, কিন্তু এইরকম সমাজ বিরোধী, এইরকম গুন্ডা, এরকম মস্তানকে তোমরা সমর্থন করো না। তোমরা একটা ভালো লোককে আনো, যে তোমার সমাজ, যে তোমার রাজ্য, যে তোমার প্রত্যেকটা জিনিসের উন্নতির জন্য কথা বলবে।